পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিসে শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। ঠিক না ঠিক? কোরআন হাদিসে শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কার ভয়। এক আল্লাহর গোলাম আমি, সবাই বলেন এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, এই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আমরা ভালোবাসি কারে? আরো জোরে বলেন। আমাদের দুনিয়ার সবচাইতে ভালোবাসার সব থেকে বড় আস্থার জায়গা হলো আমাদের আল্লাহ এবং তার রাসূল। আমরা সব কিছু চাইতে আগে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। কথা ঠিক না ঠিক? কারণ আমার কবরের ভিতরে আমার আল্লাহ আর আমার রাসূলের আদর্শই কাজে লাগবে। দুনিয়ার অন্য কারো কোনো কাজে লাগবে? পীর সাহেবের পরিচয় কবরে চলবে? নেতার পরিচয় চলবে? নেত্রীর পরিচয় চলবে? ক্ষমতার গরম চলবে? কবরের ভিতরে পরিচয় চলবে। আল্লাহর পরিচয় দাও, নবীর পরিচয় দাও, তোমার আদর্শ কি, এর বাইরে আর কোনো কিছু নাই। এই জন্য আমাদেরকে পূর্ণাঙ্গ খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। কথা ঠিক না বেঠি? ভাইরাবাদ, এই দুনিয়ার আলো বাতাস, হায়াতের জিন্দেগিতে যতদিন আমি আপনি বেঁচে আছি ততদিন, আমার চোখের পলক যেদিন বন্ধ হয়ে যাবে, আমি যখন অন্ধকার কবরের ময়দানের যাত্রী হয়ে যাব, ওরে আমার বন্ধু, আমার কাজে লাগবে না, আমার টাকা পয়সাও কাজে লাগবে না, আমার ক্ষমতাও কাজে লাগবে না, আমার কবরের ভিতরে এরা কোনো কিছুই যাবে না। আমার কবরের ভিতরে যাবে আমার ঈমান আর নেক আমল। ঠিক না বেটি? একবার আল্লাহরে ডাক দিছেন, এক ওয়াক্ত নামাজ পড়েছেন, মাদ্রাসায় দান করেছেন, এতিমের দান করেছেন, অসহায়ের সেবা করেছেন, মা বাবার খেদমত করেছেন, বড়কে সম্মান করেছেন, ভালো কাজ যা করেছেন, ঈমান যদি সঙ্গে থাকে, তাহলে যাররা পরিমাণের ভালো কাজ যদি থাকে, ওটা আমার আপনার কবরে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আর ঈমান যদি না থাকে, মুসলমান হয়ে যদি কবরে না যেতে পারি, তাহলে আমার দুনিয়ার কোন জিনিস কবরে আমার কাজে আসবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ তাআলা বারবার জবাব দেয়, এ বান্দা, এই জন্য আমি আল্লাহকে ভয় করো আর খাঁটি মুসলমানের মতো মুসলমান হয়ে কবরে যাও। ঢাকা শহরে শুধু নয়, সারা বাংলাদেশে বিভিন্ন ট্রাকের পিছনে লেখা থাকে, লাগলে খবর আছে। কি লেখা থাকে কিনা? পিছন দিয়ে লেখা থাকে না, লাগলে কি আছে? এই সবাই জোরে বলেন, কি আছে? লাগলে খবর আছে। ট্রাকের সাথে যদি চলন্ত পথে লাগে, তাহলে আসলেই খবর আছে না নাই? লাগলে বুঝবেন কয়টার খবর। তার মানে আমার আল্লাহ বুঝাতে চায়,
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না, কবরে আসবা না, তার মানে মুসলমান না নিয়ে, ইমানদার না হয়ে, ইমান আমল ঠিক না করে, আমার আল্লাহর সেনা যদি না হয়ে কবরের ময়দানে রওনা হই, কবরে যাওয়ার পরেও খবর আছে না নাই? যারা বলেন আছে না নাই? ভাইরা আমার, বিস্তারিত বলার সময় নাই। আমার আল্লাহ তাআলা সূরা কাফির শেষের দিকে আয়াত আমি আপনাদের খেদমতে পড়েছি। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বাবা, আপনারা যারা আসছেন, বাবার পিছনে যারা দাঁড়া আছেন, এই ময়দানের ভিতরে যারা আছেন, সবার কাছে একটা বিনীত প্রশ্ন, বলেন জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কারা কারা? আমরা আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে আল্লাহু আকবার। কারা কারা জান্নাতে যেতে চায়? নারায়ে তাকবীর, হাত নামান। সবাই জান্নাতে যেতে চায়। তবে আমার আল্লাহ বলেন, বান্দারে জান্নাত তো তোদের জন্যই বানাইছি, ওই জান্নাতে তো আমি থাকবো না, তোরাই থাকবি, তোদের জন্য বানাইছি আমি জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহর জান্নাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। কয় জান্নাতুল ফেরদাউসটা হলো আল্লাহর আরশের সাথে লাগানো। সুবহানাল্লাহ। নেতার বাড়ির সাথে যদি বাড়ি হয়, পাওয়ার বিভিন্ন ধরনের হয়, ভাবই অন্যরকম থাকে। যেমন আমার এই নেতার বাড়ির পাশে যে যার ঘর, ওর ভাবই অন্যরকম। অথচ উনি দামি যেটা চিনেই না, দেখাও হয় না, কিন্তু হ্যাঁ নাম ভাঙায় সব জায়গায় চলে, আছে না নাই? এরা কয় শেষরা নেতা। কি নেতা? মানে উনি জানেও না, ওনার নাম ভাঙায় সারা দেশে চলে। ওই যে ওনার বাড়ির সাথে বাড়ি, এই চিনস, সাবধানে কথা বলবি। আমি কিন্তু ডেপুটি স্পিকার গোলাম মোস্তফা তারা সাহেবের বাড়ির মানুষ, ঘরের মানুষ, তো ভাবই আলাদা। ইমানদারের ভিতরে পাওয়ারফুল ইমানদার যারা হবে, কয় তাদের পরকালে পাওয়ার কত হবে জানো? কয় আল্লাহর বাড়ির সাথে, আরশে আজিমের সাথে যেই জান্নাতুল ফেরদাউস, ওই জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার প্রতিবেশী করে একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। বলেন আমিন। আমাদের প্রত্যেকের দিলের তামান্না এটা হওয়া চাই, আল্লাহ তোমার ঘরের পাশে আমার জন্য পরকালে একটা ঘর রেডি করে দিও। এই দোয়া করা চাই। আল্লাহ তাআলা কি বলছেন সূরা কাহফে? এই জান্নাতুল ফেরদাউস, আমি জান্নাত কাদের জন্য? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার যাদের ভিতরে থাকবে ঈমান। জোরে বলেন কি? আর একটু জোরে বলেন কি? মা মানাল ঈমান। ঈমান কাকে বলা হয়? কেউ বলছেন ঈমান আর ইসলাম দুটোটা হলো মুরাদিফ, একই শব্দ, একই অর্থ। মোটামুটি মুহাদ্দিসিনে কেরাম বলেছেন ঈমান আর ইসলাম এর অর্থ হলো আল ইনকিয়াদুজ যাহিরি ওয়াল বাতিন, অর্থাৎ বাহ্যিকভাবে এবং আভ্যন্তরীণভাবে সব দিকে বান্দা আল্লাহর কাছে অনুগত থাকবে। কোরআন এবং সুন্নাহর সামনে তার নিজস্ব কোনো বক্তব্য থাকতে পারে না। কোরআন আর সুন্নাহর যে আদর্শ,
কোরআন এবং সুন্নাহর যেই মত, একজন মুসলমান প্রকৃত আল্লাহর খাঁটি বান্দার মত সেটা হবে। কোরআন হাদিসের বিরুদ্ধে তার মতামতের কোনো থাকতে পারে না। একটা ছোট বাচ্চাও যদি একটা বিশাল হাতিকে ধরে টেনে নিয়ে যায়, দেখছেন না, বিশাল বড় হাতি, ছোট্ট একটা বাচ্চা রশি ধরে টানতে টানতে নিয়ে যায়, বাচ্চা যেদিক দিয়ে যায় নিয়ে যায় টানে, হাতিটাও সেদিকে যায়। তার মানে কি? হাতি তার অনুগত হয়ে গেছে। অথচ হাতিটা ইচ্ছা করলেই তার এই বিশাল পিলার মতো পায়ের তলে যদি ফালায় যায়, ওই হাতিওয়ালা বাঁচতে পারবে? মুহূর্তে শেষ করে দিতে পারে। কিন্তু না, আল্লাহ কাছে খবরদার, তুই আমার এই বনি আদম মানুষের খেদমত করবি, তুই তোর পাওয়ার বেলা থাকতে পারে, খবরদার এখানে পাওয়ার দেখাবি না। সুবহানাল্লাহ বলেন। নত হয়ে গেছে। ঠিক প্রকৃত মুসলমান তো সে যে কোরআন এবং সুন্নাহর সামনে নিজেকে পূর্ণ আত্মসমর্পণ করে দিয়েছে। তাহলে ইসলাম মানে আমরা বলি যে শান্তি। ইসলামের অন্য আরো মানে পারিপার্শ্বিকতা, আরো বিভিন্ন বিধান সবকিছু সামনে রাখলে শান্তির তর্জমা বুঝায়, কিন্তু ইসলাম শব্দের শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণ করা। জোরে বলেন, কি করা? আত্মসমর্পণ করা। তাহলে জান্নাতুল ফেরদাউস দামি জান্নাত কোন মুমিনের জন্য, কোন মুসলমানের জন্য? বা যার ভিতরে 1 নাম্বার ঈমানের সম্পদ থাকবে, 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, যত ভালো কাজগুলো আছে এই ভালো কাজ যার ভিতরে থাকবে। বলেন, নামাজ পড়া ভালো না খারাপ? আরো জোরে বলেন। রোজা করা ভালো না খারাপ? হজ করা ভালো না খারাপ? দান করা ভালো না খারাপ? বিড়ি খাওয়া ভালো না খারাপ? ঠিক আছে। মদ খাওয়া? এই রকম ভাবে ঈমানের সাথে সাথে ভালো আমল যদি সাথে থাকে, আল্লাহ তাআলা সূরা কাহাফের শেষের দিকে এই আয়াতে বলেন, ওরা মরার পরে ওদের জন্য জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ বাজেট করে রাখছি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এমন জান্নাতের ভিতরে আল্লাহ ঢুকাবেন, আর কোনোদিন বের হওয়া লাগবে না। দুনিয়ার যত দামি দামি বিল্ডিং হোক না কেন, কেউ এই কথা বলার কোনো অধিকার রাখে না যে আমি যে ঢুকলাম জীবন আর এখান থেকে বের হব না। এই কথা বলার কোনো সুযোগ আছে? জোরে বলেন, আছে? কিন্তু জান্নাত এমন একটা জায়গা, একবার যদি কোনো মুমিন মুসলমান জান্নাতের ভিতরে ঢুকতে পারে, আমার আল্লাহ কয়, আমি আল্লাহ তোর জন্য পুরা বরাদ্দ করে দিলাম, এখান থেকে আর কোনোদিন বের হওয়া লাগবে না। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই আল্লাহর আরশে আযীমের পাশে প্রতিষ্ঠিত যে জান্নাত, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। বাবা, ওই জান্নাতের চাইতে দামি আর কোন জান্নাত নাই। যার আমলের পাওয়ার যত বেশি হবে, তার জন্য আমার আল্লাহ তত উন্নত জান্নাত রাখছেন। সুবহানাল্লাহ। যার নামাজটা যত সুন্দর হবে, তার জান্নাতটাও তত সুন্দর। আল্লাহু আকবার বলেন। যার দান সদকাটা যত সুন্দর হবে, মোট কথা হলো যার আমল যত বেশি সুন্দর হবে, সে তত সুন্দর জান্নাত পাবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। ভাইরা আমার, এজন্য ওই জান্নাতের যাওয়ার জন্য পাথর লাগবে, সামান লাগবে। এখান থেকে পাবনা শহরে যাওয়ার চান, গাড়িতে উঠছেন, ভাড়া লাগবে কিনা? কথা বলে না। যদি গাড়ির
ওই যে টাকা তুলে যে ওর নাম কি, কন্ট্রাক্টর, ও যদি ভালো হয় তাহলে তোমাকে ফ্রি টিরি নিয়ে যাবে। আজ যদি ও খারাপ হয়, মাতাল মার্কা হয়, তাহলে কিন্তু অর্ধেক পাতে তখন ভাড়া পাবে, লাত্তি মেরে ফেলাই দেবে। কথা বলে ঠিক না বেছে? এটা বুঝেন। তাহলে এটা কেন বুঝেন না যে নামাজ না পড়ে, এই যে নামাজ পড়ি না আমরা, এই যে নামাজ কালাম পড়তে চাই না আমরা, জান্নাতে যেতে চান? হ্যাঁ তো চাই। তো ফজর পড়ছেন না, জোহর না, আসর না, মাগরিব না, এশা, ওর ওই সময় তো মেসির কোপা আমেরিকার খেলা ছিল। এই কথা বলেন না কেন? জোরে বলো যুবক ভাইরা, কথা ঠিক না বেটি? হায় হায়, ফজরের বেলা, ফজরের সময় নামাজ পড়তে ওঠে না। আমরা অ্যালার্ম দিয়ে এলো ফজরের সময় নামাজ পড়ার জন্য। আর এই যে মাঝখানে বিশ্বকাপ খেলা গেল না, কত পরিচিত আমার বন্ধুরা ফজরের সময় অ্যালার্ম দিয়ে টিসে এলো বাংলাদেশ ভারত পাকিস্তানের খেলা দেখার জন্য। এও জান্নাতের আশা করে, চিন্তা করে, কপাল পোড়া অ্যালার্ম নামাজের জন্য দিতে পারে না। কি কথা বুঝেন আপনারা? বোঝেন? অ্যালার্মটা নামাজের জন্য, ফজরের জন্য দিতে পারে না, কিন্তু খেলা ফজরের সময় মাল ঠিকই অ্যালার্ম দিয়ে দিচ্ছে। কি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তোর মতো কপাল পোড়ারে যদি জান্নাত দিতে হয়, ইবলিসটার অপরাধটা কি? কথা বলেন না কেন? ইবলিসের অপরাধ কি? ওর তো সমস্ত আমলের ডিব্বা ছিল, এমন কোন আমল নাই যে হ্যাঁ করে নাই, শুধু একটু বেয়াদবি করছে। ভাইও, তাহলে নামাজ ছাড়া কি জান্নাত আছে? আরো জোরে বলো, আছে? নামাজ পড়া লাগবে তো? কারা কারা আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, হাত নামান। এক নাম্বার, ঈমানের পরে ইসলামে আরো যত বিধান আছে, সব বিধানের আগে কালেমার পরে সর্বশ্রেষ্ঠ বিধান, সব থেকে কঠিন এবং গুরুত্বপূর্ণ বিধানটার নাম হলো নামাজ। কথা বলেন ঠিক না বেঠিক? قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. السلام عليكم ورحمة الله. ব্রিজের পর আছেন না? আচ্ছা ঠিক আছে, আসেন হুজুর। ব্রিজের উপর আছে, ব্রিজের উপর আছে পদ্মা। হ্যাঁ আসেন। আলহামদুলিল্লাহ, ওই লালন শাহ সেতুর উপরে আছে হুজুর, চলে আসতেছে। সকালে বলেন আলহামদুলিল্লাহ, চলে আসতেছেন। আপনারা সবাই যারা বাইরে আছেন তাড়াতাড়ি জায়গা ধরে নেন, এরপরে কিন্তু ভিতরে আর জায়গা পাবেন না। ওই পাশের জায়গাটায় বসবেন, এখান থেকে জায়গা ফাঁকা করে দিবেন। এই পাশে আলহামদুলিল্লাহ পড়া দেখা যাবে। ওয়াজ শোনা উদ্দেশ্য